নমস্কার। মনের মধ্যে কি অদ্ভুত অদ্ভুত চিন্তা আসে, কিছু অদ্ভুত স্বপ্ন দেখেন? কখনো কখনো কি মনে হয় আপনার সাবকনশিয়াস মাইন্ড খুব অ্যাক্টিভ হয়ে রয়েছে? জীবনে আশেপাশে এমন কোনো ঘটনা ঘটছে যার একটা আভাস আপনি কিছুদিন আগে পেয়েছেন? কিছু একটা বিষয় আপনি ভেবেছিলেন আর সেটাই এক্স্যাক্টলি ঘটতে শুরু করেছে? যদি এরকম হয়ে থাকে তাহলে বুঝতে হবে আপনার ৮ নম্বর ঘরে কেতু রয়েছে। কিছুতেই টাকা সেভিংস করতে পারছেন না। টাকা তো আসছে কিন্তু থাকছে না। টাকা যেমন আসছে না, ঠিক তেমন ভাবেই ক্রমাগত আপনার মনে হচ্ছে ঋণে আপনি জড়িয়ে যাচ্ছেন। বেশ কতগুলো ছোট ছোট ঋণ হয়েছিল, ভাবলেন একটা বড় ঋণ নিয়ে সেই ছোট ঋণগুলোকে মিটিয়ে দেবেন এবং নিলেনও সেটা। ঋণ নেওয়ার পরে কয়েকটা দিন আপনি লোন ফ্রি থাকলেন, আপনার মাথার উপরে কোনো বড় লোনের আর বোঝা নেই, একটাই লোন। কিন্তু ১ মাস থেকে ১.৫ মাসের মধ্যে নতুন লোন আবার আপনার মাথার উপরে চেপে বসলো। অস্থিরতা বাড়লো, জীবন কি কিছুটা কঠিন হয়ে উঠলো, খাওয়া দাওয়ার উপরে নিয়ন্ত্রণ কিছুতেই রাখতে পারছেন না, স্বামী স্ত্রীর সম্পর্কটা ক্রমাগত কি একটু বেশি ভাই বোন সম্পর্কের দিকে কনভার্টেড হয়ে যাচ্ছে? সেই ক্ষেত্রে অবশ্যই বুঝতে হবে আপনার ৮ নম্বর ঘরে কেতু রয়েছে। ফিনান্সিয়ালি কোনোভাবেই সাকসেসফুল হতে পারছেন না। যত চেষ্টা করছেন, যত লড়াই করছেন, কোনোভাবে টাকা ধরে রাখতে পারছেন না। টাকা বেরিয়ে যাচ্ছেই, মনিটারি ড্রেনেজ। ব্যবসা শুরু করেছেন, আপনি জানেন সাকসেসফুল হবেন, আপনি জানেন আপনার গ্রোথ হবে, আপনি জিতবেন, কিন্তু আপনি জিতলেন না। আপনার গ্রোথ, আপনার সাকসেস সেটা ডিলেড হলো। কোনোভাবেই আপনি পারলেন না ব্যবসাটাকে ধরে রাখতে, কারণ অষ্টমে কেতু রয়েছে। জ্যোতিষ শিখবার ইচ্ছা ছোট্টবেলা থেকে, জ্যোতিষ শিখতে চাইছেন, তন্ত্র পুজোপাঠ ঐশ্বরিক ভক্তি বৃদ্ধির সম্ভাবনা ক্রমাগত দেখতে পাওয়া যাচ্ছে। সেই ক্ষেত্রে অবশ্যই আপনার জন্মকুণ্ডলিতে অষ্টম ভাবে কেতু অবস্থান করে রয়েছে। যদি আপনার অষ্টম ভাবে কেতু অবস্থান করে থাকে, সেই ক্ষেত্রে আপনার বাড়ি অগোছালো থাকবে, সেই ক্ষেত্রে আপনার বাড়িতে শ্যাওলা পড়বে, আপনার বাড়িতে কিছু পুরনো জিনিস থাকবে, বাড়িতে সিমেন্ট, বাড়ি করবার সময় সিমেন্ট জমবে, অন্তত একটা বস্তা জমবেই জমবে। যদি আপনার অষ্টমে কেতু থাকে, সেই ক্ষেত্রে আপনার দক্ষিণ পশ্চিম দিকে উন্মুক্ততা দেখতে পাওয়া যাবে। যদি আপনার অষ্টমে কেতু থাকে, সেই ক্ষেত্রে আপনার বাড়ি করবার সময় বাড়ির অন্তত একজন মানুষ তিনি আঘাতপ্রাপ্ত হবেন। কোনো না কোনোভাবে বাড়ির একজন মানুষ তার আঘাতপ্রাপ্তি, বিশেষ করে বাম পায়ে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। কোনো না কোনো একজন মানুষ তার কিন্তু কর্মক্ষেত্রে কিছু বিশেষ সমস্যা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। যদি কেতু আপনার অষ্টম ভাবে থাকে, তাহলে বাড়িতে স্বপ্ন দেখার প্রবণতা সেটা বাড়বে। আপনার সন্তানের বিছানায় হিসু করবার প্রবণতা এটা একটু দীর্ঘদিন স্থায়ী হতে দেখতে পাওয়া যাবে। কার্মিক উন্নতি ঘটবে, স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়বে, অনেক কিছু তথ্য, ধর্মজ্ঞান সম্পর্কিত অনেক তথ্য আপনার মনের মধ্যে জেগে উঠবে, যেটা পজিটিভ এবং আপনার চিন্তাকে প্রভাবিত করবে। সুতরাং অষ্টমে কেতু মানে শুধুই নেগেটিভ নয়, অষ্টমে কেতুর পজিটিভিটি রয়েছে। অষ্টমে কেতুও আপনাকে দীর্ঘায়ু প্রদান করতে পারে। অষ্টমে কেতু তার নাক্ষত্রিক অবস্থান অনুযায়ী আপনাকে অর্থনৈতিক আগমনের সুযোগ সেটাও দিতে পারে। জন্মকুণ্ডলী কি বলছে, দশা কি বলছে, অষ্টমে কেতু কতটা অ্যাক্টিভেটেড, এটা বোঝার জন্য, এটা উপলব্ধি করবার জন্য অবশ্যই নিজের জন্মকুণ্ডলী জ্যোতিষ বিচার করান। অবশ্যই নিজের জন্মকুণ্ডলীর প্রপার পুঙ্খানুপুঙ্খ বিচার করিয়ে সিদ্ধান্ত নিন কি করা উচিত, কিভাবে থাকা উচিত, কোন দিক থেকে উন্নতি আসতে পারে, ভাবনা চিন্তার গভীরতা কিভাবে বাড়তে পারে, সাকসেস কোন দিক থেকে আসতে পারে। অষ্টমে কেতু মানেই আপনাকে একটু বেশি পরিকল্পনা করতে হবে। অষ্টমে কেতু মানেই আপনাকে ডিসিশন নিতে হবে প্রমিনেন্টলি। অষ্টমে কেতু মানে আপনার প্রতিকারের প্রয়োজনীয়তা থাকতে পারে। অষ্টমে কেতু মানেই রং ডিসিশন নিতে পারেন আপনি। তাই সমস্যায় অবশ্যই আপনার জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। জয় মা আদিশক্তি।